ত্রিকোণমিতি অর্থ তিন কোণের পরিমাণ। তিন কোণ যেহেতু ত্রিভুজের আছে, তাই অর্থাৎ যে শাস্ত্র পাঠ করলে ত্রিভুজের তিন কোণ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। আর ত্রিকোণমিতির জনক হিপ্পারচাস। সম্মানিত উপস্থিতি, যে আজকে আমরা ত্রিকোণমিতির যে অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক এবং সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণগুলোর মান কিভাবে মনে রাখা যায় সহজ টেকনিকের মাধ্যমে আমরা আজকে জান। এটা এটা হলো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহুটা থাকে সেই বাহুটাকে আমরা অতিভুজ বলি। এবং সমকোণী ত্রিভুজে যে যাহাই লম্ব তাহাই উচ্চতা, এবং সমকোণী ত্রিভুজের ভূমি হলো পাদদেশ হতে অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা দেখব যে সমকোণী ত্রিভুজে বা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে মনে রাখা যায়। আমরা একটা যে টেকনিক আমরা সবাই জানি বা আগে থেকেই আমরা এটা শুনে এসেছি, সেটা হলো যে সাগরে লবণ আনে, কবরে ভূত আসে, তেরা লম্বা ভূত। এই সূত্রটি যদি আমরা, এই ছন্দটি যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো সহজেই মনে রাখতে পারবো। সাগরে বলতে তুমি ভাববে যে সাইন থিটা, সাগরে সাইন। লবণ আনে মানে লবণ লম্ব, আনেতে অত্রিভুজ, তার মানে সাগরে লবণ আনে, আমরা বুঝতে পারবো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অত্রিভুজ। কবরে ভূত আছে, কবরেতে কস থিটা, ভূত আসে, তাহলে ভূমি বাই অত্রিভুজ। তেরা লম্বা ভূত মানে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে যদি আমরা এই ছন্দটি সাগরে লবণ আনে, কবরে ভূত আসে, তেরা লম্বা ভূত, এটি যদি আমরা জানতে পারি, তাহলে সহজেই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা জানতে পারবো। যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অত্রিভুজ, কস থিটা ভূমি বাই অত্রিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। তাহলে যে এই যে সাইনের বিপরীত হলো কোসেক থিটা, সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু যদি লম্ব বাই অত্রিভুজ হয়, তাহলে কোসেক থিটা হলো অত্রিভুজ বাই লম্ব। কস থিটার বিপরীত হলো সেক থিটা। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অত্রিভুজ হলে sec থিটা ইকুয়াল টু অত্রিভুজ বাই ভূমি। tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি হলে cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, কারণ cot থিটা tan থিটার বিপরীত। cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। যে সম্মানিত উপস্থিতি, যা আমরা দেখতে পেলাম যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে সহজেই মনে রাখা যায়। এবার আমরা দেখব যে এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই কোণগুলোর মান কত সহজে মনে রাখা যায়। আমরা অনেকেই আজকে যে মুখস্থ করে থাকি, কিন্তু আমরা কিভাবে মুখস্থ না করে শুধুমাত্র এই 5 আঙ্গুলের মাধ্যমে আমরা এই মানগুলো সহজেই জানতে পারবো। তা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সহজেই এই মানগুলো মনে রাখতে পারবো। আমরা সব সময়, আমি যেখানে দাঁড়িয়ে আছি, যা আমার যে এই বাম হাতটি, প্রত্যেক জনের বাম হাতটা এইরকম করে রাখবে। এইরকম করে রাখার পর যে সব সময় ভাববে যে এই আঙ্গুলটা যাতে নিজের দিকে থাকে এবং এই আঙ্গুলটা অপোজিট সাইডে থাকে। এই আঙ্গুলটা নিজের দিকে থাকবে, এই আঙ্গুলটা অপোজিট দিকে থাকবে, এবং যে এই যে 5টি আঙ্গুল রয়েছে আমরা 5টি মান নির্ধারণ করব। এই আঙ্গুলটা 0 ডিগ্রি, এটাকে ধরবো 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা ধরবো 60 ডিগ্রি, এটা ধরবো 90 ডিগ্রি। সবসময় মনে রাখবে যে আঙ্গুলটা আমি নিব এই আঙ্গুলটা বাদে সবগুলো অত্রিভুজ। যে আঙ্গুলটা নিব এই আঙ্গুলটা বাদে সবগুলো অত্রিভুজ। আমি যদি এই আঙ্গুলটা নিই, অত্রিভুজ 4টি। আমি যদি এই আঙ্গুলটা নিই, তাহলে অত্রিভুজ 4টি।
মানে যে আঙ্গুলটাই নিব এই আঙ্গুলটা বাদে বাকিগুলো সবগুলো অত্রিভুজ। তাহলে অল টাইম আমরা দেখতেছি যে এখানে অত্রিভুজ রয়েছে 4টি। আর যে আঙ্গুলটা ধরবো এই আঙ্গুলটা ধরার পর নিচের দিকে যে আঙ্গুলগুলো থাকবে সেগুলা লম্ব, অপোজিট দিকে যে আঙ্গুলগুলো থাকবে সেগুলো ভূমি। তাহলে যে কোনো আঙ্গুলেই আমি যদি ধরি তাহলে নিচের দিকে যেগুলো থাকবে এই আঙ্গুলগুলো হবে আমাদের লম্ব, অপর আঙ্গুলগুলো হবে আমাদের ভূমি। কিন্তু অল টাইম মনে রাখতে হবে এই আঙ্গুলটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমি যে কোনো একটা মান যখন নির্ণয় করব, মনে করেন 30 ডিগ্রির মান নির্ণয় করব, তাহলে প্রথমেই দেখতে হবে 30 ডিগ্রির ঘর কোনটি। 30 ডিগ্রির ঘর হলো এইটি। তা 30 ডিগ্রির ঘর যদি এটি হয়ে থাকে তাহলে তুমি দেখো যে এখানে লম্ব হলো, যেহেতু এই আঙ্গুলটা নিয়েছি এই দিকে একটা রয়েছে, তাহলে লম্ব হলো 1, ভূমি হলো 3, আর যে আঙ্গুলটা নিয়েছি এই আঙ্গুলটা বাদে বাকি হলো অতিভুজ, অতিভুজ হলো 4। কিন্তু আমি নির্ণয় করবো sin 30 ডিগ্রির মান। তাহলে এই ঘরটি হলো sin 30 ডিগ্রি। এইটুকু আগে আমাকে লিখতে হবে, sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অত্রিভুজ। এই sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অত্রিভুজ। তাহলে sin 30 ডিগ্রি, এই আঙ্গুলটির মান হলো sin 30 ডিগ্রি। তাহলে লম্ব এখানে কত 1, আর অত্রিভুজ এই আঙ্গুলটা নিচ্ছি, এই আঙ্গুলটা বাদে সবগুলো অত্রিভুজ, অত্রিভুজ হলো 4। যে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই, যে এখন আমরা দেখতে পেলাম যে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অত্রিভুজ। তাহলে এই যে sin 30 ডিগ্রির মান sin 30 ডিগ্রি, তাহলে এই যে sin 30 ডিগ্রি দেখবো আমরা যে sin 30 ডিগ্রি মানে লম্ব 1, অত্রিভুজ হলো 4। তাহলে লম্ব 1, অত্রিভুজ 4, যে মানটা পাবো এই মানটা যদি আমরা রুট করি তাহলে পাবো আমরা হাফ। তাহলে দেখতে পারলাম যে sin 30 ডিগ্রির মান হলো হাফ। একই ভাবে প্রত্যেকটি মান যদি আমরা নির্ণয় করি তাহলে সহজেই আমরা নিতে পারবো। যেমন এখন যদি cos 45 ডিগ্রি আমি মান নির্ণয় করি, তাহলে আমরা আগে জানি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অত্রিভুজ। cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অত্রিভুজ। cos 45 ডিগ্রি মান নির্ণয় করব, তাহলে cos 45 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে 45 ডিগ্রির ঘর এটি। তাহলে cos 45 ডিগ্রি মান নির্ণয় করব, cos থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভূমি বাই অত্রিভুজ। তাহলে এই যে cos 45 ডিগ্রির ঘর এটা, তাহলে ভূমি রয়েছে 2, অত্রিভুজ রয়েছে 4। তাহলে ভূমি রয়েছে 2, অত্রিভুজ রয়েছে যে ভূমি বাই অত্রিভুজ। তাহলে ভূমি রয়েছে কত, ভূমি রয়েছে এই আঙ্গুলটা যখন ধরলাম তখন ভূমি রয়েছে 2 আর অত্রিভুজ রয়েছে 4। তাহলে 2/4, তাহলে রুট ওভার 2/4 যদি করি 1/√2, কারণ 2 তে কাটাইলে 2 থাকে, 1/√2। তাহলে cos 45 ডিগ্রির মান হলো √1/√2। তাহলে sin 30 ডিগ্রির মান বের করলাম, cos 45 ডিগ্রির মান বের করলাম। এখন আমরা আরেকটি মান নির্ণয় করব, যে এখন আমরা যে কোনো একটি মান নির্ণয় করব। প্রত্যেকটা মান এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তার আরেকটা মান আমি নির্ণয় করি tan 90 ডিগ্রি। তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে tan 90 ডিগ্রির মান আমি নির্ণয় করব, 90 ডিগ্রির ঘর এটা। তো tan থিটা কি লম্ব বাই ভূমি tan। তাহলে দেখতে পারলাম যে লম্ব রয়েছে 4 এবং ভূমি একটি ইউনিট। যদি এই আঙ্গুলটি ধরেছি, এই আঙ্গুলের এই দিকের আঙ্গুলগুলো হয় ভূমি, কিন্তু ভূমি এখানে 0। তাহলে যে 4/0 রুট ওভার 4/0, তার মানে 4 কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে ইনফিনিটিভ হয়, অর্থাৎ 4 কে 0 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ এখানে আমাদের মান আসবে ইনফিনিটিভ, অর্থাৎ অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রির মান হলো অসংজ্ঞায়িত। আরেকটি মান আমরা নির্ণয় করতে পারি একই ভাবে, যে আরেকটি যদি মান আমরা নির্ণয় করি যে cot 60 ডিগ্রির মান, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি। তাহলে আমরা আগে দেখি cot থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব, cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি নিচের দিকে যেগুলো থাকে এগুলো লম্ব, অপর সাইডে ভূমি।
নিজের দিকে এই আঙ্গুলটা ধরার পর যে নিজের দিকে যে আঙ্গুলগুলো থাকবে লম্ব, অপর সাইডে ভূমি, আর এই আঙ্গুলটা বাদে সবগুলো অত্রিভুজ। তাহলে অত্রিভুজ অলটায় আমরা 4টে পাচ্ছি, কিন্তু এখানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এই আঙ্গুলটা যখন ধরলাম তখন দেখবো যে লম্ব কত, ভূমি কত। ভূমি এই আঙ্গুলটার এইদিকে 1 আর লম্ব হলো 3, তার মানে 1/3। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যে মানটা আমরা এখানে বসাবো সেই মানটার উপর রুট দেবো। তাহলে এখানে যদি রুট করি 1/3 ইকুয়াল টু 1/√3, যে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটি মান এই, তাহলে আমরা এই ত্রিকোণমিতি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মানগুলো এই আঙ্গুলের 5 আঙ্গুলের সাহায্যে আমরা খুব অতি সহজেই 5 সেকেন্ডেই আমরা মনে রাখতে পারবো। প্রত্যেকটি মান কখনো আমাদের ভুলে যাওয়ার মতো না। তাহলে আরেকবার বলি, যে আঙ্গুলটা ধরবো এই আঙ্গুলটা বাদে বাকিগুলো অত্রিভুজ। তার মানে আমি যে আঙ্গুলটাই নিয়ে নেব অত্রিভুজ অলটায় 4, অত্রিভুজ অলটায় 4। এবং যে আঙ্গুলটা, এই যে আঙ্গুলটা ধরবো এই আঙ্গুলটা বাদে নিজের দিকের গুলো লম্ব, অপর সাইডের গুলো ভূমি। যদি এইটুকু আমি মনে রাখতে পারি তাহলে প্রত্যেকটি মান আমি সূক্ষ্মাণুভাবে নির্ণয় করতে পারবো এবং কখনো আমরা ভুলবো না। আসলে দর্শক মণ্ডলী, যে আজকে আমরা এই যে ত্রিকোণমিতির মানগুলো অতি সহজেই মনে রাখতে পারলাম। যে আমরা আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো টপিকস নিয়ে নেক্সট কোনো ক্লাসে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে।